গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। এখন বাজছে সকাল 8:30, এখন থেকে আমি আর ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে। গতকাল রাত্রিবেলা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম মাম্মামের জন্য এই মাখানা আর এই নিউট্রিচয়েসের ওটসের কুকিজটা। এটা 0 অ্যাডেড ময়দা, 0 অ্যাডেড সুগার। তো আমার মেয়ের জন্য এটা নিয়েছি। তো ভালো মনে হলো, মানে বিস্কিটটাও হয়তো পুরোটা খেতে পারবে না। এই ধরুন আমরা একটু বসে চা বিস্কিট খাচ্ছি, বড়রাও চা বিস্কিট খাচ্ছে, ও কেমন তাকিয়ে থাকে বেচারাটা। তখন ওর হাতে একটা করে বিস্কিট দিলে ও টুকটুক করে খাবে বা যাই ভাঙবে, এখন তো পুরোটা খেতে পারবে না। তো আর এই বিস্কিটটা আমার মনে হলো যে খাওয়ানো যাবে। এটা নিউট্রিচয়েসের, মানে মিষ্টি নেই, ময়দা নেই, এটা একদম আটা, ওটস এইসব জিনিস দিয়ে তৈরি, যেহেতু তো ভালোই স্বাস্থ্যের পক্ষে। তো ট্রাই করে দেখাই যাক না কীরকম কী হয়। আপনারা হয়তো কমেন্টে বলবেন যে এটা আপনাদেরকে ট্রাই করতে বলছি। একদমই আমি বলছি না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ট্রাই করবেন কি করবেন না। আমার মনে হলো যে এটা দেওয়া যাবে বাচ্চাকে, তো সেই জন্যে আর কি দিলাম। কারণ যা বললাম বারবার যে চিনি ছাড়া ময়দা ছাড়া বলে, তো সেই জন্য তো একদম তো আজ পেট ভর্তি করে খাবে বা রোজ খাবে তা নয়, একটুখানি একটা করে হাতে ধরিয়ে দিলেও একটু টুকটুক করে খাবে আর কি। তো যাই হোক, আমার বাচ্চাকে আমি খাইয়ে দিলাম, ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তো সেই জন্য রুটি আর পটল আলুর তরকারি খাচ্ছি। রুটিটা সকালবেলা করলাম আর রাত্রিবেলা তরকারিটা ছিল। তো এই আমার হাজবেন্ড গিয়ে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে, কারণ আজকে গরমটা একটু পড়েছে, তো সেই জন্য সমুদ্রের মাছ, মানে এই যে গুরজাওয়ালি, ভেটকি, হ্যানা ত্যানা মাছ, কাতলা মাছ খেতে ভালো লাগছে না, তো সেই জন্যে বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছের ঝোল করব ডাঁটা আলু দিয়ে। আর কি করি দেখি, এখন আপাতত নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছে, জলটা ঝরতে দিই, তারপরে রান্নাটা বসাবো। আমার মেয়েকে স্নান করাতে যাওয়ার আগে ওর খাবারটা আমি রেডি করে ফেলি। আজকে আমি গাজর, বিনস আর মিষ্টি আলু দিচ্ছি। ওর সাথে রেডি হওয়া ভাত দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। তো নুন অ্যাড আমাকে আমার ডক্টরই করতে বলেছিলেন, মানে আমার মেয়ে ডক্টর। কারণ আমাকে একজন কমেন্টে বলেছিলেন যে বাচ্চাকে খাবারে নুন কেন অ্যাড করছেন। তো আমি দেখেছি ও নুন না একটু অ্যাড করলেও একদমই খেতে চায় না, আর একদমই না নুন অ্যাড করলে বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব হতে পারে। তো সেই জন্য আমি আর কি নুনটা অ্যাড করছি। অন্যদিন আমি ওকে স্নান করানোর পরে স্নান করতে যাই, আজকে আমার স্নান করা হয়ে গেছে আগে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আমি কি করবো, আমি স্নান টান করে চলে আসি। তো এবার স্নান তো করে নিলাম, এবার আমি আবার যদি আবার ভিজে যাই, দাঁড়া মামা, ভালো করে স্নান করাতে দে। কেমন লাগছে স্নান করে? এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য অনলাইন থেকে যা যা কিনেছি, তার মধ্যে কোন কোন জিনিসগুলো আমার ইউজফুল লেগেছে। সবার প্রথমে হচ্ছে এই রুমালগুলো হচ্ছে লাভলাভের রুমাল। তো এতে 7 পিস করে থাকে, মানে এক প্যাকেটে, যে দেখুন। তো কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, সফট আর বেবি স্কিনের জন্য খুবই ভালো। তো আমি কি করি, জাস্ট ও যখন মুখ টুক নোংরা করে ফেলে, হাত নোংরা করে ফেলে, ওর মুখ আমি এই রুমাল দিয়ে মোছাই। আর ও ছোটোবেলা জন্ম থেকে এটা ইউজ করছে।
তারপর নেক্সট জিনিসটা হচ্ছে এই যে ড্রাই শিটটা, এই ড্রাই শিটের ওপর আমি কি করি বলুন তো, ওর যখন ওকে ধরুন তেল মাখাচ্ছি বা ওকে ও ভিজে গায়ে বসাচ্ছি, বিছানাতে তো বসানো যাবে না, বা ডাইপার চেঞ্জ করছি, এর ওপরে শুইয়ে আমি ওকে চেঞ্জ করি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে এটাতে শুইয়ে ঘুম পাড়ালে মানে ডাইপার ছাড়া রাখলে যদি ওদের টয়লেটটা অ্যাবজর্ব করবে, এটা কিন্তু একদমই করবে না, আর করলেও ভিজে ভাব থাকবে। তো এই জিনিসটার জন্য আমার এটা পছন্দ হয়নি। কিন্তু যদি বলেন ডাইপার চেঞ্জ করার জন্য বা ভিজে টিজে গায়ে এইসব বসানোর জন্য, কিসে বসাবেন, শুধু তো ডাইরেক্ট বিছানাতে বসানো যাবে না, তার জন্য আমি এই জিনিসটা ইউজ করি। আমি এটা দুটো কিনেছিলাম, একটা ওয়াশ করতে দিয়েছি আর একটা কাঁচা হয়ে গেছে। তো নেক্সট জিনিসটা, থার্ড জিনিসটা হচ্ছে বেবি ক্যারিয়ার। এটা আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। এই বেবি ক্যারিয়ারটা বেবি হাগ ব্র্যান্ডের। আমি আমার মাম্মামকে যখনই কোথাও নিয়ে যাই, ছোটোখাটো মানে আমার বাপের বাড়ি হোক বা যেখানেই হোক, আমি এতে করে নিয়ে যাই। এতে যে কোমরের কাছে দেখবেন একটা চেন রয়েছে, এই চেনেতে ওর কিছু দরকারি জিনিস রাখা যাবে, তারপরে দু সাইডে দুটো জলের বোতল রাখার জায়গা আছে, অনেক স্টোরেজ আছে, অনেক কিছুই রাখা যায়, ছোটোখাটো জিনিসপত্র, ওর ব্যবহৃত জিনিস রাখা যায়। তো এই জিনিসটা আমি সব প্রোডাক্টের দামগুলো কিন্তু স্ক্রিনে মেনশন করে দেবো, আর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার তো এই বেবি ক্যারিয়ারটা খুব ভালো লেগেছে, কারণ বেবিদের বসার জন্য সিট রয়েছে, আর নর্মালি বেবি ক্যারিয়ারে থাকে না, আর এর কোয়ালিটিটা ভীষণ ভালো। তো নেক্সট জিনিসটা হচ্ছে এই যে, এটা আমি অনেকবার শেয়ার করেছি এটাও, আর এটা হচ্ছে ওই যে ক্লথ ডাইপার। ক্লথ ডাইপারটা কিন্তু আপনাদের বন্ধুরা ডিসপোজেবল ডাইপার অনেক মানে কেনার থেকে অনেক খরচা বাঁচাবে। এগুলোকে ওয়াশ করে শুকাতে দিলে কিন্তু আবার ইউজ করা যায়। আর এগুলো আমার মেয়েকে আমি পরিয়ে দেখেছি, একটা ইজিলি 3-4 ঘন্টা ও পরে থাকে। আর সত্যি বলছি, আমার এটা খুব ভালো লেগেছে। সাইজ অনুযায়ী করা যায়, 3 বছর বয়স পর্যন্ত পড়তে পারে আমার মেয়ে, তো মানে ইজিলি ওর কোনো প্রবলেমই হয় না। তো দেখুন, একটা শুকাতে দিয়েছি, দুটো রয়েছে আর একটা ও পড়ে রয়েছে। তারপরে জিনিসটা এটা হচ্ছে বাচ্চাদের ডাইনিং টেবিল। আমি আমার মেয়েকে যখনই খাওয়াই তখনই আমি এতে বসিয়ে খাওয়াই। এটা আমার ব্লগেতে আপনারা সবাই দেখেছেন। তো এই যে দেখুন, ওদের পা রাখার জন্য জায়গা রয়েছে, আর দেখুন ওদের পায়াগুলো, যে চেয়ারের পায়াটা, ওটা অনেকটা খেলানোর মতো আছে, মানে হুট করে পড়ে যাওয়ার চান্স থাকবে না। আর ওদের সামনে যে একটা ট্রে টাইপের রয়েছে, জলের বোতল রাখা যাবে, আর ওদের ডাইরেক্ট খেতে দেওয়াও যাবে পরিষ্কার করে রাখলে। হ্যাঁ, আর একটা কন্ডিশন কি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমার মেয়েটা প্রচণ্ড মাথা ঠোকে পেছন দিকে, তো আমি এটা তোয়ালে দিয়ে দিয়েছি, আর তো আর কোনো প্রবলেম হয় না। তো এই যে এই চেয়ারটা ও 3 বছর বয়স পর্যন্ত ইউজ করতে পারবে, তো দেখা যাক কতটা কি করতে পারে আর কি। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ওটা দেখাতে দেখাতে আমি আমার বাড়ির সবাইকে খেতে দিয়ে দিলাম, মা, বাপি আর আমার হাজব্যান্ডকে, আর আমার মেয়েরও খাবার আমি রেডি করে ফেলেছি। তারপরে জিনিসটা হচ্ছে এই চামচটা। চামচের কথা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমি চামচটা কোথা থেকে কিনেছি। তো আমি এটা বেবি হাগ থেকে কিনেছি, ফার্স্ট ক্রাই অ্যাপ থেকে। তো দুটো চামচ কিনেছি, এটা সিলিকনের নয়, এটা হচ্ছে হিট সেন্সেশন আছে এটাতে। গরম যদি বাচ্চাকে যদি খেতে দিই, তো এদের চামচে এই যে স্পুনের মুখের কাজটা, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আর লাস্ট জিনিসটা হচ্ছে এই যে বিপটা, এই বিপের কথাটা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, লিঙ্কটা দিয়ে দেবো আমি, আমার মনে নেই ব্র্যান্ডটার নাম কি। তো 200-250 টাকার মতো দাম নিয়েছিল। সিলিকনের বলে ওয়াশেবল, মানে যখনই যাই পড়ুক না কেন ওয়াশ করে দিলে আবার একদম পুরো পরিষ্কার চকচকে হয়ে যায়। তো আর এই জিনিসগুলো আমার বাচ্চাকে কেনা খুবই ভালো লেগেছে, খুবই ইউজফুল লেগেছে। এই চামচটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার ইচ্ছে আছে সিলিকনের চামচটা কিনবো, আর এই চামচটা প্লাস্টিকের। তো যাই হোক, কিনে ফেলেছি, আর অতটাও প্রবলেম হয় না, সুবিধাই হয়। আর চামচটা বলে যে শক্ত চামচ তা নয়, নরম সফট চামচ প্লাস্টিকটা, তো ভালো লাগে আর কি। তো সবাইকে খাওয়ানোর পরে আমি খাচ্ছি, কারণ আজকে আমাকে একাই খেতে হচ্ছে, কারণ আমার মামনি নেই, মামনি একটু বেরিয়েছে একটা দরকারে, তো সেই জন্য আমি একাই খাচ্ছি। তো যাই হোক, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে মামাকে ঘুম পাড়াবো। তো এখানে ভিডিওটা শেষ করছি। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা, তাহলে
অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।